আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এবং মেটা বিজনেস স্টুডিও ব্যবহার করতে হয়। নতুন হওয়ার কারণে অনেকের হয়তো সমস্যা হচ্ছে, যার কারণে আমাদের এটা খুব দরকার হয়ে পড়েছে। তো আজকে ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখাবো যে কীভাবে আপনাকে ফেসবুক স্টুডিও প্লাস মেটা বিজনেস স্টুডিও কীভাবে আপনি ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমরা ফেসবুক স্টুডিও প্লাস মেটা বিজনেস স্টুডিও ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমরা ক্রোম ব্রাউজার দিয়ে সবচেয়ে বেশি কাজ করতে পছন্দ করি, তো সুতরাং আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে আমার যদি আগে ফেসবুক পেজ থাকে বা ফেসবুক প্রোফাইল থাকে, সেখানে আমাকে লগ ইন করতে হবে। অথবা আপনি এখানে লিখতে পারেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। আমি আগে থেকে আমার লেখা ছিল, যার কারণে এই যে দেখেন এখানে লেখা ছিল। এখানে ক্লিক করার পরে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও চলে আসবে। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এখানে আসার পরে আপনি উপরে যে একবারে লেখাটা আসবে, উপরে যে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস ম্যানেজার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ক্রিয়েটর স্টুডিও এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। দেখেন এখানে চলে আসছে যে আমার এখানে কিন্তু কয়টা পেজ রয়েছে সেই পেজগুলো কিন্তু চলে আসছে। যেমন এখানে দেখেন যে পেজগুলো এখানে কিন্তু শো করতেছে। এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করার পরে আপনার যেগুলো টিক মার্ক আছে সেগুলো উঠিয়ে দিবেন, সবগুলো টিক মার্ক দরকার নেই। এরপরে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করলে আপনার পেজটা চলে আসবে সামনে। তো আসার পরে এখানে দেখেন যে আমরা এতদিন কিন্তু এই যে দেখেন এখানে ক্রিয়েট নিউ, এভাবে কিন্তু আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে কিন্তু আমরা ভিডিও আপলোড দিয়ে আসছি। কিন্তু ইদানিং এখানে কিন্তু একটা মেসেজ আসছে, দেখেন আমার পেজের ভিতরে একটা মেসেজ আসছে। এখানে কিন্তু লেখা আছে যে এই মেসেজে কিন্তু লেখা আছে যে ট্রাই মেটা বিজনেস সুইচ। তো এখানে এটা দেওয়ার কারণে কিন্তু আমারটা এই আগের মতো আর থাকবে না, নতুনভাবে আপডেট হয়ে যাবে। যখন ধরুন আমরা এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে অন্যরকম একটা ফিচার চলে আসছে। দেখেন অন্যরকম উইন্ডোজ কিন্তু ওপেন হয়েছে। দেখেন এখানে কিন্তু আগে কীরকম ছিল, এখন কীরকম দেখা যায়, এরকমের কিন্তু হওয়ার কারণে এখানে কিন্তু অন্যরকম, বা এগুলো আমরা যে দেখতেছি এগুলো কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এটা অনেকে দেখা যায় হয়তো অনেকে পারেন না, বা নতুন আসার কারণে অনেকের কাছে একটু খটকা লাগে। যেমন প্রাথমিক অবস্থায় আমারও খটকা ছিল, তো এখন আর সেই সমস্যাটা নেই। তো আমরা যদি কারো ভুলবশত আপডেট দেওয়ার কারণে যদি এরকমের ফেসবুক মেটা বিজনেস চলে আসে, সেখান থেকে আমরা কীভাবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে চলে যাব। এখানে দেখেন আমরা এই যে ওয়াল টুলস যে সফটওয়্যারটা রয়েছে, যে অপশনটা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একেবারে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু দুইটা অপশন, একটা হলো সেটিংস আর একটা হলো গিয়ে হেল্প। আপনি কী করবেন, হেল্পে ক্লিক করবেন। হেল্পে ক্লিক করার পরে এখানে দেখেন একবারে এখানে কিন্তু কয়টা অপশন আসছে দেখেন। এখানে অপশন আসছে হলো আপনার গিভ ফিডব্যাক, হেল্প, এরপর রয়েছে সুইচ টু বিজনেস ম্যানেজার, আবার মাঝখানেটা লেখা আছে সুইচ টু ক্রিয়েটর স্টুডিও। তো আমরা সুইচ টু ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার এরপর দেখেন এখানে লেখা আসছে, এখানে কিছু ফিডব্যাক দেওয়া হয়েছে। সুইচ টু ব্যাক। এখানে সুইচ টু ব্যাক যদি আমি দিই, তাহলে আমার পূর্বে অবস্থা আবার ক্রিয়েটর স্টুডিওতে ফিরে যাবে। দেখেন আপনারা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ক্লিক করার পরে এখানে কিছু বিফোর ইউ গো টেল আস হোয়াই ইউ প্রিফার ক্রিয়েটর স্টুডিও। তুমি এই পূর্বের ক্রিয়েটর স্টুডিও ফিরতে যাওয়ার পরে পূর্বে তুমি আগে বলো আমাদেরকে, বা আপনি আগে বলেন যেখানে কি আপনি কিসের উপর কাজ করতেছেন। আই প্রিফার ক্রিয়েটর স্টুডিও ফর, এখানে আপনি সবগুলোও দিতে পারেন, অথবা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো মনে হয় আমি সবগুলো দেওয়া পছন্দ করি, সবগুলো দিয়ে দিলে মনে হয় বেশি ভালো হয়। দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। দেখেন আমি ওখানে ক্লিক করার পরে অটোমেটিক কিন্তু আবার সেই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে চলে আসছে। এই যে এখানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও চলে আসার কারণে আমাদেরকে আগের মতো যেভাবে আমরা ভিডিও আপলোড দিতাম বা যে অপশনগুলো আসে, সব অপশনগুলো কিন্তু সুন্দরভাবে চলে আসছে। তো যারা বন্ধুরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও প্লাস মেটা বিজনেস স্টুডিও ব্যবহার করতে পারেন না, তারা এই সিস্টেমে পরিবর্তন করে ব্যবহার করবেন। আমি আবার দেখাচ্ছি বন্ধুরা। প্রথমে আমাদেরকে এখানে সবার সবার কিন্তু ক্রিয়েটর স্টুডিওতে এরকম একটা মেসেজ আসছে। অনেক সময় ভুলবশত আমরা এটা আপডেট মনে করে, বা এটা আপডেট দেওয়ার কারণে এটা কিন্তু আবার মেটা বিজনেস ম্যানেজারে চলে যাবে। ওখানে চলে যাওয়ার পরে আমাদেরকে আবার পরিবর্তন করতে হবে, অর্থাৎ পূর্বে অবস্থায় ফিরে যেতে হলে আমাদেরকে ওয়াল টুলস আছে এখানে। এই যে ওয়াল টুলসে আমরা ক্লিক করব। ওয়াল টুলসে ক্লিক করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন অল টুলসে ক্লিক করার পরে আমাদের একবার নিচে চলে যেতে হবে।
নিচে চলে যাওয়ার পরে আমাদের এখানে একটা অপশন চলে আসবে হেল্প এবং এই দেখেন এখানে হেল্প এবং ফিডব্যাক। তো এখানে কিন্তু আমরা যে সুইচ টু ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করব, এখানে মাঝখানেরটায় সুইচ টু ক্রিয়েটর স্টুডিও। এখানে ক্লিক করার পরে এখানে একটা আমাদেরকে মেসেজ দেখাবে, এখানে আমাদেরকে একটা সতর্কবার্তা দেখাবে, অথবা আমরা কেন এটা ব্যবহার করবো সেইটা দেখাবে। তারপরে আমাদেরকে আবার এখানে সুইচ টু ব্যাকে ক্লিক করে আমাদের পূর্ব ব্যবস্থা ফিরে যেতে হবে। এখানে যে অপশনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে অপশনগুলো আপনারা যে কোনো একটা ক্লিক করলে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এরকমই ফেসবুক মেটা বিজনেস ভার্সেস ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও এইভাবে আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যখন বন্ধুরা নতুন এসেছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমাদের ফেসবুকে যুক্ত হতে চাইলে অ্যান্ড্রয়েড মোবাইল নামে পেজ রয়েছে, সেখানে আপনারা যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।